নমস্কার, জয় মা তারা। আজকে সামনেই যে অমাবস্যা, ভাদ্র মাসে আলোক কৌশিক অমাবস্যা। আমি আলোক কৌশিক অমাবস্যার কিছু মাহাত্ম্য বলবো। আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন। আমাকে অনেকে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে ফোন করছেন যে আলোক কৌশিক অমাবস্যা নিয়ে তন্ত্রের মা কিছু বলুন। নিশ্চয়ই বলবো। আলোক কৌশিক অমাবস্যা বামদেব মা তারামাকে কুশের ওপর রেখে পুজো করেছিলেন বলে তাই আলোক কৌশিক অমাবস্যা। এই অমাবস্যার মধ্যে এই যে আমাদের 12টা অমাবস্যা থাকে, 12টা অমাবস্যার মধ্যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, সেই অমাবস্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়। কেন বলুন তো? এটা কিন্তু আপনাদের অনেকেই জানা নেই। তন্ত্রের মাধ্যমে বলুন কেন, আমাদের কৃষ্ণতন্ত্র আছে, কালীতন্ত্র আছে, শিবতন্ত্র আছে, সব তন্ত্র আছে। দেখুন, আজ আমাদের জন্মাষ্টমীর যে এই যে অন্ধকার পক্ষে কৃষ্ণা অষ্টমীর দিন জন্মাষ্টমীর পুজো হলো, সেইটা ধরে সূত্র কিন্তু আলোক কৌশিক অমাবস্যা। এটা অনেকেই জানে না। এই আলোক কৌশিক অমাবস্যাকে অশুভ কাজ কোনো মতেই হয় না, শুভ কাজ হয়। কারণ বললাম 12টা মাসে 12টা অমাবস্যা আছে। কোন কোন অমাবস্যা ভালো কাজ হয়, কোন কোন অমাবস্যা অশুভ কাজে কাটান হয়, সেগুলো আমি বলতে থাকি। তাই বলবো, আলোক কৌশিক অমাবস্যাকে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি চলছে, বশীকরণ, আকর্ষণ, মোহিনী বশীকরণ হবে। বিবাহে বাধা আছে, সেখানে ব্রহ্মা প্রজাপতির কবচ হবে, সন্তান গোপালের কবচ হবে, মহামৃত্যুঞ্জয়ের কবচ হবে। কারণ দশ মহাবিদ্যার মধ্যে আমাদের তারামা হচ্ছে একটি রূপ। সেই মাকে কিন্তু তারামায়ের পুজো হবে। দশ মহাবিদ্যার বৃহস্পতি আরাধ্য দেবতা তারা। তাই অর্থকষ্টে যারা ভুগছেন তাদেরকে বলবো, এই কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগান। আপনারা কিন্তু জানেন না, এই দশমহাবিদ্যার যন্ত্র অঙ্কন করতে গেলে তারামায় কোন যন্ত্রটা অঙ্কন করতে হবে। তাহলে আপনাদেরকে আমার কাছে এসে তন্ত্রে বসে দেখতে হবে যে মা তারামায় কি যন্ত্র অঙ্কন করছে। দেখুন, আমরা দশমহাবিদ্যা বা নবগ্রহের যে যন্ত্রটা অঙ্কন করি, এক একটা কাজ এক এক রকম। কালসার্পের কাজ আলাদা, মাঙ্গলিকের কাজ আলাদা, বা বিবাহের বন্ধনের কাজ আলাদা, বশীকরণের আলাদা। সমস্ত যন্ত্র কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে করতে হয়। এই আলোক কৌশিক অমাবস্যার মধ্যে গুরুত্বপূর্ণ অমাবস্যাটাকে আপনারা কাজে লাগান। আমার বহু দর্শক ভক্তবৃন্দরা রয়েছেন, তারা বলছেন যে আপনার কাছে গিয়ে যে উপকারটা পেয়েছি, আমরা কিন্তু আলোক কৌশিক অমাবস্যা কিছু কাজ করাতে চাই। কেউ বলছে ভালো কাজ, কেউ বলছে খারাপ কাজ। আমি বলেছি এই আলোক কৌশিক অমাবস্যা 12টা মাসের মধ্যে একটি অমাবস্যা, তাতে কিন্তু ভালো কাজটা করবো। তারা রাজিও হয়েছেন। তাই বলবো, আপনারা ভালো কাজ করুন। ভালো কাজ করতেই হবে। ভালো কাজ করার জন্য কাছে আসতে হবে। দর্শক ভক্তবৃন্দদের বলবো, অমাবস্যার রাতে চুল খুলে যেখানে সেখানে যাওয়া, রাস্তা দিয়ে যাওয়া বা লাইন পারাপার হওয়া, দৌড়ে বাস ধরা, ট্রেন ধরা, এগুলো কখনোই উচিত নয়। কারণ জানেন তো, শুদ্ধ আত্মা, অশুদ্ধ আত্মা। একজন মারা গেছে, সঙ্গে সঙ্গে তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, খই পড়ে আছে, পয়সা পড়ে আছে। কিন্তু যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে মানুষটাকে, মরা মানুষটাকে, তার আত্মাটা কিন্তু ওই রাস্তায় আসা যাওয়া করছে। কারণ যতক্ষণ না তার সৎকার হবে, ততক্ষণ সে আসা যাওয়া করবে, তার বাড়ির সঙ্গে একটা আসা যাওয়া থাকবে। আমি এই প্রসঙ্গে আরো অনেক আলোচনা করব। যেহেতু তন্ত্রের অনুষ্ঠান, বলবো যে তন্ত্র করে আপনাদের কিন্তু ভালো জায়গায় আসতে হবে। কারণ আমাদের বন্ধন মুক্ত হতে হবে। সবসময় আমরা বন্ধনের মধ্যে পড়ে থাকি, সবসময় বিপদে পড়ে থাকি। সেখানে কিন্তু এই আকর্ষণ তারামাকে নিয়ে কাজ হবে, দুর্ধর্ষ কাজ হবে, শ্মশানে বসে কাজ হবে, গৃহ মন্দিরে কাজ হবে, বাস্তুতে কাজ হবে। তাই বলবো, চুল খুলে কখনোই মেয়েদের, বিবাহিত মেয়ে বা এওসকে মেয়ে আসা যাওয়া করবেন না। বিশেষ করে দুপুরবেলার দিকে আর সন্ধ্যেবেলার দিকে। রাত্রির বেলা এঁটো খাবার আপনারা বাইরে ছুঁড়ে ফেলবেন না। কারণ আপনারা জানেন, রাত্রির বেলা সন্ধ্যের অন্ধকারে যে অশুভ আত্মারা বেরিয়ে পড়ে,
কেন? তারা কিছু খাবার জিনিস পায়, খাবার জন্যেই বেরিয়ে পড়ে। কিন্তু দেখা গেল আপনি সেই সময় এমন একটা জিনিস ফেললেন, তার গায়ে পড়লো, সেই আঁচটা কিন্তু আপনার লেগে গেল। হাওয়া বাতাস যেটা বলি, হাওয়া বাতাসটা লেগে গেল। কারণ আমরা কি খালি চোখে আমরা ভূতকে দেখতে পাই না, দেখতে পাই কি? দেখতে পাই না। কিন্তু যারা সাধক সাধিকারা তারা কিন্তু দেখতে পায়। দেখবে ছোট্ট বাচ্চা ভালো ছিল সকাল থেকে, সন্ধ্যেবেলা হাউ হাউ করে কাঁদে, দুম জ্বর এসে গেল। দেখুন আপনার বাচ্চাটা দুপুরবেলা কোথায় পেচ্ছাপ করেছে বা সন্ধ্যেবেলা কোথায় পেচ্ছাপ করেছে। বা আপনাদের শরীর খারাপ হলে যে পিরিয়ডটা হচ্ছে, প্যাডটা আপনারা দুপুরবেলা কোথাও ফেলবেন না, সন্ধ্যেবেলা কোথাও ফেলবেন না। আমি মেয়েদের উদ্দেশ্যে বলছি, কেন? আমি মা হিসেবে বলছি, কেন? সেই অশুভ আত্মা কিন্তু আপনার ক্ষতি করে দেবে। কারণ আমরা শুদ্ধ অশুদ্ধ আত্মার কথা বলছি। তাই আলোক কৌশিক অমাবস্যাটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। সেই তারামাকে বামদেব কুশের ওপর রেখে পুজো করেছিলেন, দর্শন পেয়েছিলেন বলে এই গুরুত্বপূর্ণ অমাবস্যাটার নাম হয়েছে আলোক কৌশিক অমাবস্যা। তাই কোন যন্ত্র অঙ্কন করতে হবে, কোন যন্ত্রে কাজ হবে, আপনারা সামনে এসে দেখবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, পরের অনুষ্ঠানে আরো ভালো ভালো কথা নিয়ে আসবো। সবাই ভালো থাকুন। জয় মাতারা, জয় জয় তারা।